এদিকে তাকাও, এদিকে ফোনের দিকে। ফোনের দিকে তাকাইছি। তুমি কি করবে? তুমি রেসিপি বানাবে? হ্যাঁ। তোমার জন্য ফ্লাওয়ার বুকে। থ্যাংক ইউ পাপু। ফুলের গন্ধ আছে? নাই। গন্ধ নেই? না। তুমি ব্রোকলি পছন্দ করো? হ্যাঁ। বেশি পছন্দ করো? হ্যাঁ। ওকে, তাহলে আমরা ব্রোকলি দিয়ে কি করব? ভেজিটেবল রান্না করব। আজকে আমরা দুই ধরনের ভেজিটেবল রান্না করে দেখাবো। দুই ধরনের ভেজিটেবলই খেতে অনেক অনেক বেশি মজা হয়। 6 মাস থেকে শুরু করে যে কোনো বয়সের বাচ্চাদেরকে এটা দেয়া যাবে, আর এটা অনেক বেশি হেলদি এবং অনেক বেশি টেস্টি। প্রথমে আমরা ব্রোকলিটাকে কেটে নিব। ব্রোকলি কাটা হয়ে গেছে? ব্রোকলি দেখাও। এই তো ব্রোকলি কাটা হয়ে গেছে। ব্রোকলির সাথে আমরা আর কি মেশাবো? ক্যারট মেশাও। এটা না দিব? হ্যাঁ, দিয়ে দাও। এটা দিয়ে দাও। এটা রেড বিনস। রেড বিনসটা আমার কাছে ফ্রোজেন ছিল, আমি সেটাই দিয়ে দিয়েছি। এটা হচ্ছে ফুলকপি, দিয়ে দাও। আইয়া, আমি একটু বেশি পরিমাণে সবজি নিয়েছি, কারণ আমি এই সবজি দিয়েই 2 ভাগ করে নিয়ে 2 ধরনের সবজি রান্না করে দেখাবো। এবার দিয়ে দিচ্ছি বরবটি। সবগুলো সবজি আমি আমার সুবিধা মতো পছন্দ মতো কেটে নিয়েছি। আর সবজি আপনার পছন্দ মতো মেশাতে পারেন। আপনার বাচ্চা যে সবজি খেতে পছন্দ করে সেই সবজি আপনি বেছে নিতে পারেন। আমি এখানে এই কয়টা সবজি নিয়েছি। সবগুলো সবজি পছন্দ মতো শেপে কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি। এখন প্রথমে এগুলোকে একটু সিদ্ধ করে নিতে হবে। প্রথমে চুলায় পানি ফুটতে দিয়েছি, পানি ফুটতে শুরু করেছে। এখন এর মধ্যে এই সবজিগুলো দিয়ে দিতে হবে। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব সবজিগুলো তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য। সবজিগুলো একটু নেড়ে মিশিয়ে দেই। এরপর অপেক্ষা করব সবজিগুলো মোটামুটি সিদ্ধ হওয়ার জন্য। মনে রাখবেন, সবজিগুলো সিদ্ধ করে একদম নরম করে ফেলা যাবে না, যে ভর্তা হয়ে যাবে। সবজিগুলো সিদ্ধ হবে কিন্তু ঝরঝরে থাকবে। সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। রেড বিনসগুলো সিদ্ধ হয়ে ফুলে গেছে। এখন চুলা বন্ধ করে দিব। সবজিগুলো পানি ঝরিয়ে নিয়েছি আর সামান্য পরিমাণ ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন ঝাঁঝরিতে রেখে দিয়েছি পানি ঝরানোর জন্য। 1 কাপ গরম পানি নিয়েছি, এটার মধ্যে আমি গুঁড়া দুধ মিশিয়ে রেখে দিব। গুঁড়া দুধের পরিবর্তে লিকুইড তরল দুধও ব্যবহার করা যাবে। এটা এখন আমি এক পাশে রেখে দিচ্ছি। আফসিন কি করবে? আমি এটা দিয়ে গুঁড়া গুঁড়া করব। আফসিন কালো গোলমরিচ এই যতগুলো দিয়েছি 2 রকমের ভেজিটেবলের জন্যই। তুমি হাতে দিয়ে দিবে, হাতে পড়ে যাবে তো। সব কিছুতেই পণ্ডিতি। আফসিন পেয়ে গেছে। সুন্দর করে গুঁড়া করো। কে গুঁড়া করছে দেখি দেখি। ওয়াও, সুন্দর হচ্ছে। গুড জব, তুমি সব শিখে গেছো। সুন্দর হচ্ছে। এভাবে যদি কালো গোলমরিচটা ফ্রেশলি গুঁড়া করে দেওয়া যায় তাহলে যে কোনো খাবারের টেস্ট অনেক বাড়ে। এবার রান্না শুরু করতে হবে। প্রথমে এক রকমের ভেজিটেবল আমি রান্না করব, তারপর আরেক রকমের ওকে। প্রথমেই ঘি দিয়ে দিচ্ছি। ঘির পরিবর্তে বাটারও দেওয়া যাবে। ঘির মধ্যে দিয়ে দিচ্ছি একটু রসুন কুচি। এখন আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা সবজির বেশি অর্ধেক। এই সবজিটুকু আমি অন্যভাবে আপনাদেরকে রান্না করে দেখাবো। সবজিগুলো দিয়ে ভেজে নিতে হবে ঘিয়ের মধ্যে। এখন এর মধ্যে কিছু মশলা দিতে হবে। হালকা মশলায় এটা রান্না করি। গুঁড়া করে রাখা কালো গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। হিমালয়ান পিঙ্ক আয়োডাইজড সল্ট এটা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে, স্বাদ মতো। দিয়ে দিচ্ছি অরিগ্যানো। অরিগ্যানোটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এটা দিলে টেস্ট অনেক বেশি ভালো হয়। বাচ্চারাও পছন্দ করবে, বড়রাও পছন্দ করবে। বাস, আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই। এভাবে একদমই হালকা মশলায় এটা রান্না করি আমি, কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। সবজিটা হালকা একটু ভাজা ভাজা করতে হবে, বাস, তাহলে রান্না শেষ। দেখতেই পেলেন এটা কত অল্প সময়ে ঝটপট রান্না করা যায়। বাচ্চার বয়স অনুযায়ী আপনারা এর মধ্যে চিলি ফ্লেক্সও অ্যাড করতে পারেন,
অথবা কাঁচা মরিচও অ্যাড করতে পারেন। তবে কালো গোলমরিচের কারণে এটাতে এমনিতেই ঝাল হয়, তাই আলাদা করে ঝাল অ্যাড না করলেও চলবে। এটা আপনারা বানিয়ে দেখবেন, এটা খেতে এত মজা হয়, বাচ্চারা তো পছন্দ করবেই। বাচ্চা থেকে বড় যে কোনো বয়সের মানুষ এটা খেতে পারবে। একটা হেলদি খাবার হিসেবে হয়ে গেছে, রান্না শেষ। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে ফেলছি। এখন আমি আরেক রকম করে ভেজিটেবল রান্না করে দেখাবো। এজন্য এখানে প্রথমে ঘি নিয়ে নিচ্ছি। ঘির পরিবর্তে বাটার নেওয়া যাবে। আমার কাছে ভালো কোয়ালিটির ঘি আছে, সে কারণে আমি বাটারের পরিবর্তে ঘিটাই ব্যবহার করছি। আর ঘিটাই বেশি বেটার বাচ্চাদের জন্য। ময়দা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে, 1 থেকে 1.5 চা চামচের মতো। বাচ্চাদের খাবার যেহেতু খুব বেশি পরিমাণ ময়দার কোনো প্রয়োজন নেই। ময়দাটা এই ঘিয়ের মধ্যে আমি সামান্য ভেজে নিব। ময়দাটা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ, গুলিয়ে রেখেছিলাম সেটা 1 কাপের মতো। লিকুইড তরল দুধও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। গুঁড়া দুধ দিলে যে কোনো খাবার টেস্ট বেশি ভালো হয়, তাই আমি দিচ্ছি। দুধটা দেওয়ার পর এভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে, যেন ভেজে রাখা ময়দাটা দুধের সাথে ভালোভাবে মিশে যায়। দুধের সাথে ময়দা ভালোভাবে মেশানো হয়ে গেছে। সামান্য পরিমাণ হিমালয়ান পিঙ্ক সল্ট দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণে অরিগ্যানো। একটু মিশিয়ে নেই, না হলে এগুলো দলা পেকিয়ে যাবে। আফসিন গুঁড়া করে রেখেছিল, সেখান থেকে কালো গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। আর দিব সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স, একদম সামান্য, যেহেতু বাচ্চারা খাবে। আপনার বাচ্চা যদি ঝাল খেতে পারে তাহলে আপনি দিতে পারেন, মেশাতে পারেন আপনার পছন্দ মতো পরিমাণে। সব কিছু মেশানো হয়ে গেছে। এই যে সবজিগুলো আমি বাকি রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি অ্যাড করতে পারবেন। এখন মিশিয়ে নিচ্ছি সবজিগুলো। এই সবজিটা খেতে এত মজা হয়, এত মজা হয়, আপনারা জাস্ট ট্রাই করে দেখবেন। খুবই মজা হয়। বাচ্চারা খাবে না মানে খাবার পর বলবে আম্মু আমাকে আবার বানিয়ে দিও এটা। আফসিন এটা খুবই পছন্দ করে আর খুবই মজা করে খায়, আলহামদুলিল্লাহ। জাস্ট একবার দেখুন এটা দেখতে কতটা ক্রিমি লাগছে আর কতটা ইয়ামি লাগছে। একদম ক্রিমি একটা ভেজিটেবল, বাচ্চারা কেন পছন্দ করবে না। আর হ্যাঁ, এই দুইটা সবজি কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে, সবার জন্যই হেলদি আর সবারই পছন্দ করার মতো টেস্টি একটা ভেজিটেবল। এই সবজিটাও রান্না হয়ে গেছে। এরকম ক্রিমি টেক্সচার থাকতে থাকতেই চুলা থেকে নামিয়ে নিতে হবে, কারণ ঠান্ডা হবার পর এটা আরও একটু ঘন হয়ে আসবে। এই 2 রকমের সবজি আমি আফসিনকে শুধু শুধু খেতে দেই, অর্থাৎ এগুলো পরোটা, রুটি বা ভাতের সাথে খেতে দেই না। সে কারণে লবণের পরিমাণ আমি খুব কম রাখি। আপনারা চাইলে এই সবজিগুলো ওদেরকে ফ্রাইড রাইস, পোলাও অথবা নর্মাল সাদা ভাতের সাথে, ইভেন পরোটা রুটির সাথেও ওরা চাইলে খেতে পারবে। দেখলেন তো এই 2টা সবজি রান্না করা কত সহজ আর কত অল্প সময়েই এটা তৈরি করা যায়, অথচ বাচ্চাদের জন্য অনেক বেশি হেলদি, বাচ্চারা খাবেও অনেক মজা করে। বাচ্চাদের জন্য অবশ্যই এই সবজি 2টা আপনারা বাসায় ট্রাই করবেন আর ট্রাই করে জানাবেন কেমন লেগেছে। এই যে আফসিন এখন প্রথমে এই সবজিটা খাবে, তাই না? বিসমিল্লাহ। কেমন হয়েছে? মজা। মজা। ক্যারট খাবে? ক্যারট কেমন লাগছে? মজা। মজা। এখন আফসিনকে আমি এই সবজিটা খেতে দিব। দেখি আফসিন এটা খেয়ে কি বলে। এটা একটু খেয়ে দেখো তুমি, এটা খেয়ে দেখো। ওইটা আবার পরে খেও, এটা একটু টেস্ট করো, টেস্ট করো, একটু একটু টেস্ট করো। এটা খেতে কেমন হয়েছে? মজা হয়েছে। মজা হয়েছে? সবাই লাইক করো, ফলো করো।